গত সোমবার থেকেই সে বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা ঢল আর সেই ঢলের মধ্য দিয়ে কুড়িগ্রামের যে দুধকুমর নদী রয়েছে তার পার্শ্ববর্তী কালজানি নদী থেকে ভেসে আসা যে গাছের গুঁড়ি সেটি নিয়ে কিন্তু বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কুড়িগ্রাম জুড়ে। জানিয়ে রেখি যে গত কয়েকদিনে বিশেষ করে সোমবার বিকেল থেকে কুড়িগ্রামে যে দুধকুমর নদী রয়েছে সেই নদী দিয়ে ব্রহ্মপুত্র হয়ে চিলমারি থেকে শুরু করে ভ্রুঙ্গামারি থেকে শুরু করে বেশ কয়েকটি উপজেলায় নদীর তীরবর্তী মানুষজন হাজার হাজার যে কাঠের গুঁড়ি সেটি কিন্তু দেখতে পেয়েছেন। এছাড়াও সেই কাঠের গুঁড়ির পাশাপাশি বিভিন্ন পশুর মৃতদেহ কিন্তু ভেসে আসার যে ঘটনা সেটিও দেখা গেছে, বিশেষ করে গরু মহিষ থেকে শুরু করে গতকালের যে ঘটনা, গতকাল কিন্তু একটি মৃত গন্ডার ভেসে আসতেও দেখা গেছে। সব মিলিয়ে এই কাঠের গুঁড়ি ভেসে আসা নিয়ে অনেক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য, জানিয়ে রাখি যে কুড়িগ্রামের নদ নদীগুলোতে যে কাঠের গুঁড়ি ভেসে এসেছে কিছু অসাধু ব্যক্তিরা আবার কিছু অজ্ঞাত ব্যক্তিরা উভয়েই এটিকে চন্দন বা রক্তচন্দন হিসেবে চালিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা করেছেন এবং অনেককেই এই কাঠের গুঁড়িগুলোকে শ্বেত চন্দন বা রক্তচন্দন হিসেবে বুঝিয়ে মোটা অঙ্কের টাকা পয়সা সেটিও কিন্তু তারা নিয়েছেন এবং সেরকম খবরও আমাদের কাছে এসেছে। আমরা ইতিমধ্যেই এই ব্যাপারগুলো নিয়ে এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি। বিশেষ করে বন বিভাগের যে কর্মকর্তা রয়েছেন কুড়িগ্রামের জনাব সাদিকুর রহমান, তার সাথে কথা বলে তিনি যেটি জানিয়েছেন যে এই কাঠগুলো আসল চন্দন নয়, আসলে দীর্ঘদিন পানিতে থাকার কারণে এদের যে লালচে বর্ণ ধারণ করার যে ব্যাপারটা সে কারণেই কিন্তু এগুলোকে আসলে লাল দেখা গেছে। তবে এগুলো চন্দন নয়, যারা ছড়াচ্ছেন তারা অনেকেই বুঝে ছড়াচ্ছেন, কেউ কেউ না বুঝে ছড়াচ্ছেন। সব মিলিয়ে এই ব্যাপারগুলো নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কুড়িগ্রামে। এছাড়াও আমরা এই ব্যাপারটি নিয়ে কথা বলার চেষ্টা করেছি কুড়িগ্রাম সরকারি কলেজের যে অধ্যক্ষ, বিশেষ করে উদ্ভিদবিদ জনাব মির্জা নাসির উদ্দিনের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে কাঠে থাকা টানিন ও ফেনলিক যৌগ পানিতে ভেজার ফলে বাতাসের সংস্পর্শে এসে এগুলো যে লালচে রং ধারণ করে আর সে কারণেই এগুলোকে মূলত লাল দেখা গেছে। এগুলো আসলে প্রকৃত চন্দন নয়, আর চন্দনের কিন্তু একটি ঘ্রাণও আছে, আর সেই ঘ্রাণও কিন্তু এগুলোতে পাওয়া যাচ্ছে না। তবে মজার বিষয় হলো এগুলো প্রকৃত চন্দন না হওয়ার পরেও অনেকে এগুলোকে আসলে চন্দন বলে চালিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা মানুষকে ধোঁকা দিয়ে যেটি সংগ্রহ করার সে ঘটনাও কিন্তু আমরা কুড়িগ্রামে গত 2-1 দিন ধরে দেখেছি এবং সে সকল ঘটনা দৃশ্যমান হয়েছে। তবে এ ব্যাপারে বন বিভাগ বেশ সতর্ক রয়েছে এমনটি জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা জনাব সাদিকুর রহমান। জানিয়ে রাখি যে গত কয়েকদিনে এই যে কাঠ ভাসার ঘটনা অর্থাৎ গুঁড়ি ভাসার ঘটনা, এগুলো নিয়ে আমরা খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি যে এগুলো মূলত ভুটান থেকে, বিশেষ করে ভুটানের জয়গা যে এলাকা রয়েছে সেখান থেকে ভারতের হাসিমারা বনাঞ্চল হয়ে গাছগুলো ভেসে আসতে পারে বলে অনেকে ধারণা করছেন। সীমান্তবর্তী ভারতীয় বাসিন্দারাও কিন্তু আমরা যাদের সাথে কথা বলেছি তথ্যটি নিশ্চিত করেছেন। তারা যেমনটি জানান যে কালজানি নদীর উজানে হাসিমারা বনাঞ্চলে অতিবৃষ্টির কারণে পানি প্রবেশ করে তীব্র স্রোত যে সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু বনাঞ্চলের গাছপালা উপড়ে গিয়ে নদীতে ভেসে পড়েছে। ভুটান ও ভারতের পশ্চিমাঞ্চলের যে কোচবিহার জেলা হয়ে কালজানি নদী বাংলাদেশে প্রবেশ করে এবং এরপরেই এটি দুধকুমর নামে পরিচিত হয় এবং সেই দুধকুমর নদীতেই কিন্তু এটি বেশি দেখা গেছে বলেই অনেকে জানিয়েছেন। তা আমরা কিন্তু আশপাশের নদ নদীর তীরগুলোতেও খোঁজ নিয়েছি, আর সেখানেও বিশেষ করে মোটামুটি ব্রহ্মপুত্রেই কিন্তু এগুলো দেখা গেছে দুধকুমরের পাশাপাশি। আর সব মিলিয়ে কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে, নদ নদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুধকুমর, ব্রহ্মপুত্র, এগুলোর পার্শ্ববর্তী যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বেশ লাভবান হয়েছেন এই কাঠগুলো দিয়ে। তবে আমরা যেমনটি কথা বলে জেনেছি যে এই কাঠগুলো দিয়ে এখন শুধু জ্বালানি হিসেবে ব্যবহার করা ছাড়া এই কাঠগুলোকে আসলে কাঠ হিসেবে ব্যবহার করার সুযোগ তেমনটি নেই। বেশ কয়েকদিন